মুসলিম উম্মার মাঝে ওলামায়ে কেরামের অবস্থান এবং তাদের জিম্মাদারি, উল্লেখযোগ্য জিম্মাদারি। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইন্তিজাআন মিনান নাস। নবী বলেন, আল্লাহ তাআলা মানুষদের থেকে এলেমকে টাইনা উঠায় নেবেন না। দিলের মধ্যে আল্লাহ এলেম দিয়েছেন, রাত্রে ঘুমাইছে এলেমটা উঠাই নিয়েছেন, এভাবে আল্লাহ এলেম নেবেন না। কিভাবে এলেম নেবেন? নবীর জবানে আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়াকবিজুল উলামা বিইলমিহিম। আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেবেন মৃত্যু দিয়া, তাদের আলেম সহ। বড় বড় আলেম থাকবে, আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে মানুষ বেশি গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহর ফায়সালা যখন কিয়ামত করে দিবেন, তো আল্লাহ তাআলা বড় বড় ওলামায়ে কেরামদেরকে আলেম সহ উঠায় নেবেন। ও আলেম চলে গেছে, আলেম তো নাই, তার দিল তো চলে গেছে। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, অবস্থা এমন দাঁড়াবে আলেমদেরকে নিতে নিতে এক সময় দেখা যাবে দুনিয়ার মধ্যে কোনো আলেম বাকি নাই। আল্লাহ তাআলা আমাদের বেলা এমন না করুক। সকালে বলেন আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال رسول الله صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت الشهد بوري. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্যদের তুলনায় বাছাই করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়াতান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ মুসলিম উম্মার মাঝে ওলামায়ে কেরামের অবস্থান এবং তাদের জিম্মাদারি, উল্লেখযোগ্য জিম্মাদারি কি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে অগণিত মাখলুক বানাইছেন। সব মাখলুকের হিসাব বান্দার পক্ষে করা সম্ভব? কোনোদিনও সম্ভব। এমন মাখলুক আছে যে মাখলুক, এমন বহু মাখলুকে আছে যেসব মাখলুক এখনো পর্যন্ত মানুষরা দেখেই না। তাহলে মানুষ আল্লাহর মাখলুক কিভাবে হিসাব করে শেষ করতে পারবে? সম্ভব না। আল্লাহ তাআলা
এই সব মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক কাকে বানাইছেন? আমাদেরকে, তাই না? মানুষের পরিচয় হলো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছে। না এত কারো সন্দেহ আছে? এই জন্য পুরা দুনিয়ার, শুধু দুনিয়া কেন, অন্যান্য সব মাখলুক আল্লাহ তাআলা মানুষের খেদমতে লাগিয়ে রাখছে। আর মানুষ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। আমরা শুধু আল্লাহর জন্য, আর সব মাখলুক কার জন্য? আমাদের জন্য। তাহলে সব মাখলুককে আল্লাহ তাআলা আমাদের খাদেম বানাইছে, আর আমরা হলাম আল্লাহ তাআলার অনুগত বান্দা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। তো আশরাফুল মাখলুকাতের মধ্যেও আল্লাহ তাআলা বিভিন্ন তরতিব, বিভিন্ন সিরিয়াল, অবস্থানগত সিরিয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে। সব মানুষের সম্মান কি এক? এটা কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাতের মধ্যেও একটা ভাগ করছেন, উত্তম অনুত্তম বিভিন্ন ক্যাটাগরি দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন এই আশরাফুল মাখলুকাতকে। এই আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জামাত, বলেন দেখি জামাতের নাম কি? আম্বিয়া আলাইহিমুস সালাম। আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জামাতের নাম কি? আম্বিয়া আলাইহিমুস সালাম। নবী রাসূলুল্লাহ হলেন এই মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত। এদের উপরে আর কোনো মানুষ শ্রেষ্ঠ মানুষ আছে? কেউ যদি বলে অমুক ব্যক্তি রাসূলের চাইতে দামি, তো বুঝতে হবে ওই লোক গুমরাহির মধ্যে আছে। যদি কেউ বলে অমুক লোক নাউজুবিল্লাহ আমাদের রাসূলের চাইতে আরো দামি মানুষ, তাহলে বুঝতে হবে ওই লোকের ঈমান নাই। কেননা যেই লোক রাসূলকে মানে না, শুধু আল্লাহকে মানলে কি মুমিন হবে? কোনোদিন না। তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ জামাত বানাইছেন আম্বিয়া আলাইহিমুস সালামদের। এরপরে কাদের জামাত শ্রেষ্ঠ? এরপরে সর্বশ্রেষ্ঠ জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত। এরপরে সর্বশ্রেষ্ঠ জামাত হলো সিদ্দিকীনদের জামাত। সাহাবায়ে কেরাম এদের মধ্যে আছেন। তার মানে এরপরে সর্বশ্রেষ্ঠ জামাত ওলামায়ে কেরামের জামাত। আমি যদি আরেকটু ভিতরে ঢুকা বলি সংক্ষেপে, তাহলে এক কথায় আমি এটা বলবো যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত হচ্ছে ওলামায়ে কেরামের জামাত। এটা কিন্তু আমার কথা না, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ নিজে বলছেন। তার কারণ আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, কোনো নবী রাসূল কি নাউজুবিল্লাহ জাহেল ছিলেন? সাধারণ মানুষ ছিলেন? সব নবী রাসূল ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। না সন্দেহ আছে কারণ? আল্লাহ নবী তার নিজের ব্যাপারে নবী বলছেন, বুইস্তু মুআল্লিমান, জাতি শোনো, আমি দুনিয়াতে একাডেমিকভাবে যদিও কারো কাছে লেখাপড়া শিখি নাই, আল্লাহ তাআলা আমাকে শেখানোর ব্যবস্থা করেন নাই, এই জন্য আমি শিখি নাই। আমি দুনিয়ার একাডেমিক ভাষায় নবুয়ত পাওয়ার আগে উম্মি ছিলাম, মূর্খ ছিলাম। কিন্তু আল্লাহ যখন আমাকে নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাকে দুনিয়াতে মুআল্লিম বানায়া পাঠিয়ে দিলেন। তো মুআল্লিম মানে কি আলেমের বাহিরে? আলেমের বাহিরে। তাহলে সর্বশ্রেষ্ঠ জামাত আল্লাহর জমিনের উপরে, কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাতের নাম কি বলেন দেখি? ওলামায়ে কেরামের জামাত। কেন? ওলামায়ে কেরাম তো আলেমদের অন্তর্ভুক্ত। সব ওলামায়ে কেরাম তো তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। আল্লাহ নিজে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি। আল্লাহ নিজে বলেন যে সর্বশ্রেষ্ঠ জামাত যে ওলামায়ে কেরামের জামাত। এই আয়াত একটা উল্লেখযোগ্য দলিল। কিভাবে দলিল? আল্লাহ বলেন, আমার তাওহীদের যারা সাক্ষ্য দিয়েছে, এই সাক্ষ্যদাতাদের মধ্যে তিনটা শ্রেণী আমি করেছি, তিনটা ভাগ করেছি। এক ভাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তাওহীদের সাক্ষী কে দিয়েছেন? আল্লাহ নিজেরটা নিজে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন আমি এক, আমাকে ছাড়া কোনো মাহবুদ নেই। এরপরে আল্লাহ বলছেন আমার এই তাওহীদের সাক্ষী দিয়েছেন ফেরেশতারা। কারা দিয়েছেন? ফেরেশতারা। এরপরে আল্লাহ বলছেন আমার এই তাওহীদের সাক্ষী দিয়েছেন ওলামায়ে কেরাম, উলুল ইলম, এলেমওয়ালারা আমার এই তাওহীদের সাক্ষী দিয়েছেন। তাহলে তাওহীদের সাক্ষী যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, লক্ষাধিক নবী রাসূল, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন উলুল ইলমি, সব লক্ষাধিক নবী রাসূল আমার তাওহীদের সাক্ষী দিয়েছেন। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জামাত উলামায়ে কেরামের জামাত, আর নবীরা ছিলেন তৎকালীন সময়ের সবচাইতে বড় আলিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমাকে ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, আর এই সাক্ষীর মধ্যে কোনো গোরামি নাই, ন্যায় পরায়ণতার সাথে, অত্যন্ত আমানতদারির সাথে এই সাক্ষ্য আল্লাহ পাক নিজেও দিয়েছেন, ফেরেশতারাও দিয়েছেন, ওলামায়ে কেরামও এই সাক্ষ্য দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এই তাওহীদের সাক্ষ্য ওলামায়ে কেরামই দিয়ে যাবে। তাহলে এর দ্বারা বুঝলাম আমরা এই জগতে সবচাইতে শ্রেষ্ঠ জামাতের নাম ওলামায়ে কেরামের জামাত। আল্লাহ আরো সুন্দর কইরা মানুষের বোধগম্যের কাছাকাছি কইরা আল্লাহ আরো সুন্দরভাবে বলেন দুনিয়ার মধ্যে দুইটা গ্রুপ, এক মুসলিম অমুসলিম। এই দুই গ্রুপ তো মেন গ্রুপ। আল্লাহ বলেন এই দুই গ্রুপের মধ্যে আমি যারা মুমিন এদেরকে আমি সবচাইতে সম্মানিত বানাইছি আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে দামি না তার কোনো দাম আছে? যে আল্লাহর কাছে মূল্যবান না তার কোনো মূল্য আছে? যে আল্লাহর কাছে নিকৃষ্ট সে কি কারো চোখে ভালো হইলে কোনো লাভ আছে? আল্লাহর রহমতের দৃষ্টি থেকে যে পড়ে যাবে সে হয়ে যাবে রাজীব। সে আল্লাহর কাছে যেমন বিতাড়িত, পুরো মাখলুকের কাছেও বিতাড়িত। যেমন ইবলিস আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গিয়েছিল, আল্লাহ তাকে বলেছিলেন রাজীব তুমি আমার রহমত থেকে বিতাড়িত। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বিতাড়িত শয়তান মাখলুকের কাছেও বিতাড়িত বলে থাকবে, এখন তো আছে। আল্লাহ বলেন যারা মুমিন এদেরকে আমি দামি বানাইছি। আবার এই মুমিনদের মধ্য থেকে যারা ওলামায়ে কেরাম এদেরকে আমি আরো বেশি দামি বানাইছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে মানব জাতি তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আমি আল্লাহ এদেরকে সম্মানিত বানাবো, দামি বানাবো। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা ইলম ওয়ালা এদেরকে অনেক দামি আমি বানাই দিব। আল্লাহ তাআলা প্রথম মুমিনদেরকে বলছেন, ওলামায়ে কেরাম কি মুমিনের অন্তর্ভুক্ত না? অবশ্যই, না সন্দেহ আছে? তো আল্লাহ তাআলা মুমিনের কথা বইলা আবার আলাদাভাবে কার কথা বলতেছেন? ওলামায়ে কেরামের কথা। কেন? যে কোনো জিনিস যখন দামি হয় সেটাকে মানুষ আলাদাভাবে বুঝতে চায়। এটাও আল্লাহ তাআলা মানুষের বোধগম্যের কাছাকাছি করে মানুষকে মানুষের মতো বুঝাই দিয়েছেন। আল্লাহ ও বান্দা দেখো আমি আল্লাহ মুমিনদেরকে দামি বানাবো, আবার এই মুমিনদের মধ্য থেকে যারা ওলামায়ে কেরাম এদেরকে আবার বিশেষভাবে আমি আরো দামি বানাবো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করবে আমি আল্লাহ কিন্তু সব কিছু সম্পর্কে অবগত। আল্লাহ আরো সুন্দর কইরা বান্দাকে বুঝান, একদম চোখে আঙ্গুল দিয়া, কুদরতি আঙ্গুল দিয়া বলেন বান্দা তুমি একটু চিন্তা করে দেখো তোমার চোখে এই জগৎ সংসারে কে দামি? তুমি কি কোনোদিন অন্ধ মানুষকে বলবা চক্ষুষ মানুষের চাইতে সে দামি? তোমার দুটা সন্তান আমি আল্লাহ দিয়েছি, ভাবো একটা সন্তান প্রতিবন্ধী, চোখ নাই, আর একটা সন্তান চক্ষুষ্মান। তুমি কাকে তোমার সবচাইতে দামি দামি কাজে ব্যবহার করবে? কাকে তুমি তোমার পরবর্তী জিম্মাদারি কাকে দিয়ে যাবে? বান্দা তুমিও তো বলবা আমার জিম্মাদারি পালন করবে আমার সুস্থ ছেলেটা। আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর,
চক্ষুষ্মান আর অন্ধ কি কখনো সমান হতে পারে? যে দিন শিখলো, আল্লাহকে চিনলো, আল্লাহর বিধান চিনলো, রাসূলকে চিনলো, রাসূলের শরীয়ত চিনলো, ইসলামকে চিনলো, ইসলামকে মানলো, ওই লোক হলো চক্ষুষ্মান। আর যে শরীয়তকে জানলো না, শরীয়তের ভিতরে ঢুকতেই পারলো না, ওই লোক শরীয়তের ব্যাপারে হলো অন্ধ। সে যে চক্ষুষ্মান তার অনুসরণ করবে। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তুমি বলো চক্ষুষ্মান আর অন্ধ কি কখনো সমান হতে পারে? আল্লাহ আবার সুন্দর করে বলেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, বান্দা বান্দি রসুলকে বলতেছেন, রসুল আপনি বলে দেন, আপনি এদেরকে জিজ্ঞেস করুন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন, যারা দিন জানে, শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষগুলা, আর ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে মানুষগুলো জানে না, বোবা, চোখ থাইকা অন্ধ, মুখ থাইকা কথা বলতে পারে না। যদি একজন জাহেল মানুষকে মিম্বরে বসাই দেওয়া হয়, আর যদি বলা হয় তুমি আল্লাহ তাআলার সিফত সম্পর্কে আলোচনা করো, 10 বছর তাবলীগের জামাতে কাজ করছে, আল্লাহ তাআলার যেই সিফতগুলো আছে, উল্লেখযোগ্য সিফতগুলো সম্পর্কে তুমি বিস্তারিত আলোচনা করব। যদি বলা হয় তুমি আলোচনা করো, কখনো 10 বছর মেহনতের করার পরেও আল্লাহ তাআলার যতগুলো সিফাত আছে, সিফতের মাঝে বিভিন্ন আকসাম আছে, বিভিন্ন ভাগ আছে, বিভক্তি আছে, ওই ব্যক্তি সম্পর্কে কখনো সিফত সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব না। সে তো পড়ে না, পারবো কোত্থেকে? ভিতরে থাকলেই না মুখে আসবে। এটা আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন, যারা জানে, যারা জানে না, এরা কি কখনো সমান? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বান্দা বান্দির কাছে, তোমরা আমার উদ্ধারের সাথে জবাব দাও। এরপরে আল্লাহ আবার বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বিজ্ঞবান, যারা চতুর, যাদের জ্ঞান আছে, যারা জ্ঞানী মানুষ, এই মানুষগুলো এখান থেকে উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ এরাই ফায়সালা দিয়ে দিবে। যারা দিন সম্পর্কে জানে আর জানে না, এরা কোনোদিনও সমান হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সম্মানটা ছোট রাখছেন না, সবার ঊর্ধ্বে তুলে ধরছেন। এটাকে দিল দিয়া বিশ্বাস করতে হবে না মুখে বলতে হবে? বিশ্বাস না করলে কিন্তু শেষ, ইমানের মধ্যে নড়বড় সৃষ্টি হয়ে যায়, দুর্বলতা চলে আসবে ইমানের মধ্যে। আরে শুধু তাই না, উলামায়ে কেরাম তো এত মর্যাদা সম্পন্ন, এরা তো আল্লাহই নির্বাচন করছেন, আল্লাহ রসুলের জবানে জানাই দিয়েছেন। একজন আলেম দুনিয়াতে যতদিন থাকে, তার জন্য আসমান জমিনে যত মাখলুক আছে, সব মাখলুক তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়। শুধু তাই না, সাগরের মধ্যে যে মাছ থাকে, যে বড় বড় মাছ আমিও দেখি না, বহু মানুষ দেখে না, সাগরের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। রসুল নিজেই তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন। শুধু কি তাই, রসুল বলছেন, আলেম যদি দুনিয়ার থেকে চলে যায়, মারা যাওয়ার পরও তার আমল নামায় হাজারো মানুষের, লাখো মানুষের, বহু মাখলুকের দোয়া তার আমল নামায় পুষতেই থাকে, পুষতেই থাকে। হাদিস দেখেন, হাদিস সাক্ষী, আবু দাউদ শরীফের হাদিস 3441 নম্বর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি দিন শিখার জন্য রাস্তা ধরলো, ঘর থেকে বের হলো, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, নবী বলেন জান্নাতের রাস্তা সমূহ থেকে তার জন্য একটা রাস্তা আল্লাহ সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা ছাত্র কি দাম দেখছেন? ছাত্র দেখলে দৌড়ানি দিবেন না, সম্মান করবেন, আদর করে। এরা অনেক দামি জিনিস, আমি আপনি চোখে দেখি না। যারা চক্ষুষ্মান, এরা বুঝতে পারে এরা কত দামি। পরের রাসূলের মুখের কথা দেখেন, নবী কি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, নবী বলেন এই তালিবুল ইলম এত দামি, এত দামি। এই তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের এই কাজের প্রতি খুশি হইয়া তাদের নূরের পরগুলো এদের পায়ের নিচে বিছায়া দেয়।
কত দামি দেখছেন। এরপরে আল্লাহ নবী বলেন, এই তালেবে আলেম যাদের থেকে দিন শিখে তাদের দাম কত দেখো। তালেবে আলেমের দাম তো হলো ফেরেশতারা এদের জন্য নূরের পর্দা বিছায় দেয়, আর যারা এদেরকে দিন শিখায় এদের দাম কত দেখো। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। আল্লাহ নবী বলেন, আলেমের সম্মান কত বেশি, এত বেশি সম্মান আলেমের জন্য। লা ইস্তাগফিরু লাহু, অবশ্যই অবশ্যই আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কে ক্ষমা চায়? মান ফিস সামাওয়াতি, 7 আসমানের মধ্যে যত মাখলুক আছে। সুবহানাল্লাহ, 7 আসমানের মাখলুক গয়না শেষ করতে পারবে? দৈনিক শুধু বাইতুল মামুর 7 আসমানে যে মসজিদ আছে খানায় কাবার সোজা উপরে, ওই মসজিদটা দৈনিক ফেরেশতা 70,000 ফেরেশতা জিয়ারত করে, তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার চলে যায় জীবনে কোনোদিন আর এখানে ফিরে আসে না। তাহলে 7 আসমানের মধ্যে কি পরিমাণ ফেরেশতা আছে, পুরা 7 আসমানের ফেরেশতারা উলামায়ে কেরামের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এরপরে নবী বলেন, ওয়ামান ফিল আরদি, 7 আসমানের ফেরেশতা দোয়া করলে শুধু শেষ না, এই জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক আলেমদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়। নবী সুন্দর করে বোঝানোর জন্য বলতেছেন, তোমরা মনে করতে পারো স্থলে যত প্রাণী আছে এই প্রাণী বুঝি আলেমদের জন্য দোয়া করে। না না, শুধু স্থলের প্রাণী না, বরং জলজ যত প্রাণী আছে, ওয়াল্লাহি তানু ফি জাওফিল মা, গভীর সমুদ্রের মধ্যে পানির মধ্যে যেই মাছগুলো আছে ওই মাছগুলো পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আলেমের সম্মান কত বেশি। নবী আর পরে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের সম্মান সাধারণ ইবাদত গুজার বান্দার উপর। কোন ইবাদত গুজার বান্দা? যে আবেদ হলো উলামায়ে কেরামের সাথে চইলা আবেদ হয়েছে, নিজের মন মতো আবেদ না, সাবধান। নিজের তরিকা মতো চইলা আবেদ হলে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরিকা বাদ দিয়ে যদি কেউ আবেদ হয়, ওই আবেদের কথা এখানে বলা হচ্ছে না। ওই আবেদের কথা বলা হচ্ছে যে আবেদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে চলে, ইবাদত করে আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়েছে। ওই বান্দার বেলায় আল্লাহ বলতেছেন রসুলের জবানে, ফাজলুল আলিম আলাল আবিদি, একজন আলেমের সম্মান আবেদের উপর। একজন আলেমের সম্মান একজন আবেদের উপর কত বেশি। কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার চাঁদের যে সম্মানটা, আলা সাইরিল কাওয়াকিবি, দুনিয়াতে যত নক্ষত্র আছে সব নক্ষত্রের উপর পূর্ণিমার চাঁদের যে পাওয়ার, যেই দাম, যে সম্মান, একজন আলেমের সম্মান আবেদের উপর এমন বেশি। তাহলে কত বেশি সম্মান। এরপর নবী বলতেছেন, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কেমন সম্মান আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। নবী বলতেছেন, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীরা কি টাকা রাখা যায় নাকি? নবীরা মারা যাওয়ার পর অনেক টাকা ছিল না। নবীদের মারা যাওয়ার পরে এদের সম্পত্তি বাইতুল মালে চলে যায়, এদের সম্পত্তির মিরাস হয় না। যত নবী দুনিয়ার থেকে চলে গেছেন, এরা যখন দুনিয়ার থেকে চলে গেছেন এদের সম্পত্তির কোনো মিরাস হয় নাই, সাথে সাথে রাষ্ট্রীয় পোশাকের সেগুলো জমা হয়ে গেছে। নবীরা কি করেন? কিসের ওয়ারিস বানান? ওয়াইনাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণ রূপার ওয়ারিস বানান না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, এরা ওয়ারিস বানান হলো ইলমের। ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, যে এই ইলম গ্রহণ করতে পারলো সে যেন নবীর ওয়ারাসাত থেকে বড় একটা অংশ নিল। তাই উলামায়ে কেরাম নবীর সরাসরি ওয়ারিস। নবী হাদিসের মধ্যে বলে গেছেন, তাই নবীর সম্মান কত বেশি। নবীর সম্মান কত বেশি, উলামায়ে কেরামের এই ওয়ারাসাত কত বেশি দামি। তাহলে আল্লাহর রসুলের পরে সবচাইতে দামি জামাত সাহাবায়ে কেরামের জামাত। আর এই সাহাবায়ে কেরামের জামাতের মধ্যেই তো উলামায়ে কেরাম আছেন। কিয়ামত পর্যন্ত যত জামাত থাকবে এই জামাতের মধ্যে সবচাইতে দামি জামাত কোনটা?
ওলামায়ে কেরামের জন্য। আল্লাহ তাআলা তো এত দামি জামাত বানাইলেন, এই জামাতের কাজ কি? সেনাবাহিনীর তো দেশের মধ্যে সবচাইতে দামি জামাত কোনটা? সেনাবাহিনীর জামাত না? এরা যখন কথা বলে সবার মুখ বন্ধ। সবচাইতে পাওয়ারফুল গ্রুপ কথা বলতেছে, এখানে আর কথা বলা যাবে। এরা যার পক্ষ নেবে তার পক্ষেই দেশ চলে যাবে। এটাই তো দুনিয়া। ঠিক ওলামায়ে কেরাম যখন এত দামি জামাত, ওলামায়ে কেরামের দামও তত বেশি দামি। এদের কাজ কি? আমি বলছিলাম ওলামায়ে কেরামের জিম্মাদারিটা কি? ওলামায়ে কেরামের জিম্মাদারিও আল্লাহর রসুল নির্ধারণ করে গেছে। যদি আপনি মুমিন হন, মুসলমান হন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে এই সওয়াব, ইকরামুল মুসলিমিন করলে এই সওয়াব, তাবলীগের জামাতে বের হলে এই সওয়াব, কালিমা পড়লে এই সওয়াব, এই হাদিসগুলো মানলেন, কিন্তু রাসূলের আরও অন্যান্য হাদিস যেগুলো সহিহ সনদে বর্ণিত আপনি সেগুলো বাদ দিলেন। আপনি কি নিজেকে কোনোদিন মুমিন বলে দাবি করতে পারবেন? অসম্ভব, সম্ভব না। ওলামায়ে কেরামের জিম্মাদারি দায়িত্ব স্বয়ং আল্লাহ আর তার রসুল দিয়েছে। কি জিম্মাদারি? ধর্মীয় ক্ষেত্রে, বিশেষ করে কোন ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে সকল জিম্মাদারির মূল থাকবে ওলামায়ে কেরাম। কে থাকবেন? ওলামায়ে কেরাম। খুব খেয়াল করে শুনেন, এই কথার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই। নাউজুবিল্লাহ, কথার কসম করে বলি, এই কথার মধ্যে সামান্যতম কোনো খেয়ানত আমি করতেছি না, বরং আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই আমি বলতেছি। ধর্মীয় যত কাজ আছে সব কাজের মূল জিম্মাদারিতে থাকবে কে? ওলামায়ে। এটা আল্লাহ রসুলেই দায়িত্ব দিয়ে গেছে। এই দায়িত্ব পালনের সিস্টেম দুইটা। কয়টা? 1 নম্বর, একজন মানুষ যদি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, কিসে চলতে চায়? আমরা যে দুনিয়াতে আসি, দুনিয়াতে যতদিন থাকবো ততদিন যদি আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি, তাহলে না আমাদের পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। যদি মৃত্যুর আগেই নাউজুবিল্লাহ কেউ যদি সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলিত হয়ে যায়, তার কি জান্নাত পাওয়ার আশা আছে? ওলামায়ে কেরামের জিম্মাদারির এক ব্যাখ্যা হলো, যদি কেউ দুনিয়ার মধ্যে মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর চলতে চায়, তাকে অবশ্যই ওলামায়ে কেরামের তরজে, ওলামায়ে কেরামের নাহজে দ্বীন ও শরীয়তের উপর চলতে হবে। যদি ওলামায়ে কেরামের তরজে, ওলামায়ে কেরামের বর্ণনার বাহিরে এমন কোনো পন্থা অবলম্বন করে যেই পন্থায় সে ভাবতেছে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করবে, কখনো না, অসম্ভব। সে এক সময় নিজের অজান্তে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। আর এমন এক জায়গায় বলছেন, এটা দুনিয়ার যে সবচাইতে বড় জাহেল, মূর্খ মানুষ, যে কোনো কিছু জানে না, শুধু নামাজ পড়ে, সেও এই আয়াতটা তিলাওয়াত করে। এমন জায়গায় আল্লাহ বলে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। কোথায় বলছেন? আমাদের মসজিদে যে শনিবারের তাফসির হয়, আপনারা তো অনেকে তাফসিরে আসেন না। খুব আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি অনেক সুন্দরভাবে কোরআনে কারীমের তাফসির, বহু তাফসির কিতাব ঘাইটা বলার। তাফসির কিন্তু চলতেছে আমাদের, প্রত্যেক শনিবার বাদ এশা কোরআনে কারীমের তাফসির হয়। আমরা এই আজকের আয়াত পর্যন্ত যে আয়াতটা আমি বলবো, এই আয়াতের অর্ধেক আমরা তাফসির করছি, এ পর্যন্ত আমরা চলে আসছি। তো ওলামায়ে কেরামের তরজে চললে হেদায়েতের উপর থাকা যাবে। এটা আল্লাহ কোন সূরায় বলছেন? সূরা ফাতিহা। অনেকে বলতে পারে, আর আমরা তো জীবনও দেখি নাই যে সূরা ফাতিহার মধ্যে আলেম শব্দ আছে। আলেম শব্দ তো নেই। কোরআনে কারীমের সব শব্দ এক জায়গায় নিয়ে আসবে জরুরি না। যদি এমন কোনো শব্দ পাওয়া যায় যে শব্দের মধ্যে ওলামায়ে কেরামের ব্যাখ্যা শামিল, সেটাই এই আয়াত অর্থ বহন করে। আল্লাহ বলছেন, বান্দা তুমি নামাজে পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তোমার কাছে আমরা সিরাতে মুস্তাকিমের সন্ধান চাই, সিরাতে মুস্তাকিমের চলার তৌফিক চাই। আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের চলার তৌফিক দিও, সিরাতে মুস্তাকিম উঠাইয়া দিও। কারো মনে প্রশ্ন জাগতে পারে, সিরাতে মুস্তাকিম জিনিসটা কি?
আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কোনো শব্দ দিয়ে দেন নাই। শব্দ দিলে বান্দার বুঝতে কষ্ট হবে, আর শব্দ দিয়ে দেন নাই, বলেন নাই সিরাতে মুস্তাকিম এমন একটা রাস্তা যে রাস্তাটা মদিনায় যে শেষ হয়ে যাবে, যে রাস্তা শুরু বাংলাদেশ থেকে শুরু হয়ে মদিনায় যে শেষ হয়ে যাবে, এমন কোনো সীমা রেখা দেন নাই, এমন নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেন নাই যেন মানুষের বুঝতে কষ্ট হয়। আল্লাহ এমন একটা সংজ্ঞা দিয়েছেন, বান্দাকে বলে দিয়েছেন তুমি নিজের চোখে দেখে দেখে সিরাতে মুস্তাকিম গ্রহণ করতে পারবা। আমি এমন একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। কি ব্যাখ্যা? আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যে সমস্ত মানুষের উপর আমি আল্লাহ অনুগ্রহ করেছি। সিরাতে মুস্তাকিমের কোনো এমন ব্যাখ্যা না যে ব্যাখ্যা আপনি কিতাব ঘাইটা বের করতে হবে। এটা আল্লাহ তাআলা মানুষের চোখের সামনে দিয়ে দিছে। আল্লাহ বলছেন আমি যাদের উপর অনুগ্রহ করেছি এদের পথে যদি তুমি চলো তাহলে এই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম। এরা কারা? অন্য আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, সূরা নিসার মধ্যে আছে 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন 5 পারার মধ্যে আছে, আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সিরাতে মুস্তাকিম হলো নবীদের রাস্তা। এই মানুষগুলো কারা? যাদের উপর আমি আল্লাহ অনুগ্রহ করেছি। আল্লাহ বলেন এই মানুষগুলোর প্রথম শ্রেণীর মানুষ হলো, শ্রেষ্ঠ জামাত হলো আম্বিয়া আলাইহিমুস সালাম। যদি তোমরা নবীদের পথে চলো তাহলে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। এখন কি নবীরা আছেন? যখন ছিলেন যারা নবীদের রাস্তায় হাঁটছেন তারা সিরাতে মুস্তাকিম পাইছে। এখন যদি কেউ বলে যে আমাদের নবী মুহাম্মদ দুনিয়ার থেকে চলে গেছেন, ঈসা নবী তো মৃত্যুবরণ করেন নাই, তোমাদের নবী মুহাম্মদ ইন্তেকাল করছেন, আমাদের নবী খ্রিস্টানরা বলে যারা বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, একদম সীমান্ত এলাকায় গরিব এলাকাগুলোতে, এরা মুসলমানদেরকে দাওয়াত দেয় যে তোমাদের নবী মুহাম্মদ তো মারা গেছে, তোমরাও বলো কোরআনের আয়াত দলিল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা ওয়া কুতলান ক্বালাবতুম। মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাত্র নবী, এই নবী তো ইন্তেকাল করে চলে গেছেন, তো তোমাদের নবী তো মারা গেছেন, আমাদের নবী ঈসা, তোমরাও বলো ঈসা নবী মারা যায় নাই, ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠাই নিছেন, তোমরাও তো স্বীকার করো, তাহলে তোমরা কেন মৃত নবীর অনুসরণ করবা? বরং মৃত নবীকে বাদ দিয়া জীবিত নবীর অনুসরণ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল তো বলে গিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ঈসা নবী যে আবার কিয়ামতের আগে আসবেন, তিনি কি নবীও আসবেন? কখনো না। সুতরাং তাদেরকে আমরা বলবো যদি কারো সামনে পড়ে এমন কোনো বিষয়, এদেরকে বলে দিবেন তুমি ভ্রান্তির মধ্যে আসো, তুমি তওবা করো, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমার নবীর নবুয়ত শেষ হয়ে গেছে। আমার নবী যখন দুনিয়াতে আসছেন, আমার নবী চলে গেছেন, ইন্তেকাল করছেন, কিন্তু আমার নবীর নবুয়ত এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি তোমাদের নবী যখন দুনিয়াতে আসবে, নবী হয়ে আসবে না, শুধু একজন বান্দা হিসেবে দুনিয়াতে আসবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিম নবীদের জামাত। এটা কোন ক্ষেত্রে? যখন নবীরা দুনিয়াতে নবী হিসাবে জীবিত ছিলেন। না উম্মত হিসাবে আসবেন, না নবী হিসাবে। এই জামাত তো আমরা পাই না। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রাখেন নাই, এটা আল্লাহর ইচ্ছা। এখন আমরা কাদের রাস্তা ধরব? এরপর আল্লাহ বলতেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এরপরে রাস্তা হলো সিদ্দিকীনদের রাস্তা, এরপরে রাস্তা হচ্ছে শুহাদায়ের রাস্তা, এরপরে রাস্তা হচ্ছে সালিহিনদের রাস্তা। এই তিন দলের মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। দুনিয়ার সবচাইতে বড় উল্লেখযোগ্য যে সিদ্দিক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনি তো নবী ছিলেন না, কি ছিলেন? সাহাবী ছিলেন। উনি উম্মতের সবচাইতে বড় আলেম। ঠিক শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হন, এদের রাস্তাও সিরাতে মুস্তাকিম। সালিহিন, যে সমস্ত নেককার বান্দা বান্দিরা আছে, এরাও তো উলামায়ে কেরাম, এদের মধ্যেও তো বড় বড় জামাত উলামায়ে কেরামের জামাত। এক কথায় সিরাতে মুস্তাকিম হচ্ছে নবী যেহেতু নাই, এখন বর্তমান যদি আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাই তাহলে আমাদের চলতে হবে অবশ্যই কোনো সন্দেহ নাই উলামায়ে কেরাম যেই পথে চলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যেই পথে চলেন, আমাদেরকে ওই পথেই চলতে হবে। যদি এর বিপরীত কেউ অন্য কোনো
রাস্তা বের করে এবং বলে আমি ওলামায়ে কেরামের রাস্তায় চলা আমার জরুরি না, আমার সামনে কোরআন আছে, আমার সামনে হাদিস আছে, কোরআন আমি নিজের চোখে দেখব, হাদিস আমি নিজের চোখে দেখব, আমি নিজের চোখে দেখে কোরআন হাদিস অনুযায়ী চলবো। আমি বলবো তুমি গুমরাহ হতে দেরি করবা না, কিছুদিনের মধ্যেই তুমি গুমরাহী হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমি যেই মানুষ যারাই কথা বলে এদের জ্ঞান এত বড় না, এত বেশি না, যারা মুস্তাহিদ হয়ে গেছে, এদের পক্ষে আজকে দুনিয়ার মধ্যে কোনো মানুষের পক্ষে নিজে কোরআন হাদিস সামনে রেখা ইমামদেরকে বাদ দিয়া, ওলামায়ে কেরামদেরকে বাদ দিয়া নিজে একটা নতুন পথ সৃষ্টি করে এর উপর চলে জান্নাতে যাবে, অসম্ভব। হাদিসের মধ্যে সাক্ষী আল্লাহ নবী বলছেন তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে বাইরে চলে যাবে, কখনো পারবা না। যদি এর বাহিরে তুমি যাও, শুনে রাখো তোমার গুমরাহি নিশ্চিত, তুমি গুমরাহ হয়ে যাবে। তার কারণ একজন মানুষ যখন কোনো আলেমকে বাদ দিয়া ইঞ্জিনিয়ার অনুসরণ করে, কার অনুসরণ? ইঞ্জিনিয়ার সাহেবের, তাহলে তার গুমরাহি নিশ্চিত। ইঞ্জিনিয়ার এত এলেম জানে না, কথা বলতে বলতে যখন মজা লাগবে আবার কিছু কথা বানাবে, কিছু কথা বানায় মুখরোচক এমন সুন্দর কথা বলবে আমি তো এগুলো বলি মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্যে। বলবে না, তোমার এই মুখরোচক কথা ইসলাম সাপোর্ট করে। কথা বলতে বলতে এমন কথা বলবে, নবীদের সম্পর্কে কালাম করবে, নবীদের ব্যাপারে এমনভাবে উপস্থাপন করবে নাউজুবিল্লাহ, মনে হয় যেন নবী তার দায়িত্বের মধ্যে ভুল করছে, যেটা বর্তমান সাহাব করতেছেন বহু বয়ানের মধ্যে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে এক বয়ানে সাহাব বলছেন যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোড়ার সৌন্দর্যের দিকে তাকায়া উনি এমনভাবে নিমজ্জিত হয়ে গেছেন, ওনার আসর নামাজ কাজা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যা করতে যে উনি এই ব্যাখ্যা করছেন, তার মানে উনি এরপরে নিজে বলছেন যে নবীর তো দরকার ছিল আল্লাহ তাআলার কুদরতের মধ্যে ডুবা, উনি আল্লাহর খালেকের কুদরতের না ঢুইকা মাখলুকের সৌন্দর্য দেখে বিভোর হয়ে গেছে, মাখলুকের সৌন্দর্যের মধ্যে এমন আত্মনিয়োগ করছে স্বয়ং খালেকের নামাজ এসে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। তাই এটা কেন হয়েছে? আলেমদের থেকে দূরে চলে গেছে, এই জন্য এই ধরনের ব্যাখ্যা আসতেছে। আল্লাহ বলেন রাসূলের ভাষায়, বুখারী শরীফের 100 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন মিনান নাস। নবী বলেন আল্লাহ তাআলা মানুষদের থেকে ইলমকে টাইনা উঠায় নেবেন না। দিলের মধ্যে আল্লাহ ইলম দিয়েছেন, রাত্রে ঘুমাইছে ইলমটা উঠাই নিয়েছেন, এভাবে আল্লাহ ইলম নেবেন না। কিভাবে ইলম নেবেন? নবীর জবানে আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়াকবিজুল উলামা বিইলমিহিম, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেবেন মৃত্যু দিয়া, তাদের আলেম সহ। বড় বড় আলেম থাকবে, আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে মানুষ বেশি গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহর ফায়সালা যখন কিয়ামত করে দিবেন, তো আল্লাহ তাআলা বড় বড় উলামায়ে কেরামদেরকে আলেম সহ উঠায় নেবেন। ও আলেম চলে গেছে, আলেম তো নাই, তার দিল তো চলে গেছে। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, অবস্থা এমন দাঁড়াবে আলেমদেরকে নিতে নিতে এক সময় দেখা যাবে দুনিয়ার মধ্যে কোনো আলেম বাকি নাই। আল্লাহ তাআলা আমাদের বেলা এমন না করুক, সকালে বলেন আমিন। আলেমদের দুনিয়াতে থাকা অবস্থা যেন আমাদের উপস্থিতি হয়। এরপরে আল্লাহ নবী বলেন হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন একজন আলেমও দুনিয়ার মধ্যে থাকবে না, ইত্তাখাযান নাসু রুআসা জুহালান, তখন মানুষ জাহেলদেরকে, দিন সম্পর্কে যারা বুঝে না এদেরকে আমির বানাইবে, জিম্মাদার বানাইবে। লেখাপড়া করছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল শিক্ষা, হয়ে গেছে অনেক বড় জিম্মাদার, ইঞ্জিনিয়ার সাহেব। আলেম মুরব্বী হতে পারবে না কেন? আলেম তো এই রাস্তায় মেহনত করে নাই। আরে ভাই, তোমার এই রাস্তা তুমি কোত্থেকে বানাইলা? এই রাস্তা তো আলেমে জন্ম দিলেন, এই রাস্তা তো আল্লাহ আলেমদের দ্বারাই দুনিয়ার মধ্যে আসলেন। তুমি কেন বললা এই আলেম তো এই কাজের মেহনত করে নাই? উনি এই ব্যাপারে আলোচনা করতে পারবেন না। এই বিষয়ে আলোচনা করতে পারবে ইঞ্জিনিয়ার, তিনি এই বিষয়ে বেশি জানেন। এটাই নবী বলতেছেন ইত্তাখাযান নাসু রুআসা জুহালান, যখন আলেম বাকি থাকবে না, মানুষ জাহেলদেরকে আমির বানাইবে, জিম্মাদার বানাবে। পরে কি হবে? পরেরটাই মারাত্মক। এদেরকে ফতুয়া জিজ্ঞেস করবে, এই ইঞ্জিনিয়ারদেরকে কি জিজ্ঞাসা করবে? ফতুয়া জিজ্ঞাসা করবে। ইমাম নিয়োগ দিবে ইঞ্জিনিয়ার সাহেব, ইন্টারভিউ ভোট বসবে, আলেম আনবে না, বলে আমরাই তো বড় হুজুর, আমরা ইন্টারভিউ নিব খতিব সাহেবের, ইমাম সাহেবের, কাকে নির্বাচন করব? আমরাই নির্বাচন করব।
ইন্টারভিউ বোর্ডে বসছে, জিজ্ঞাসা করে যেই মাসলা যেগুলো মাসলা হওয়ার যোগ্যতা না এমন কিছু জিজ্ঞাসা করে। এখন এই ইঞ্জিনিয়ার সাহেবদেরকে মানুষ জিজ্ঞাসা করবে মাসলা, ফাফতাও বিগাইরি ইলমিন, এরা ফতুয়া দিবে আলেম ছাড়া। আলেম কি আছে নাকি? আরে বাবা, তুমি যদি 20 বছর ফার্মেসির ব্যবসা করো, আর ফার্মেসির ব্যবসা করার পরে যদি তোমার আম্মু অসুস্থ হয়ে যায়, হার্টের রোগী, তুমি কি তার চিকিৎসা করতে পারবা? সোজা একটা জিনিস কেন আমরা বুঝি না? 20 বছর ফার্মেসির ব্যবসা করার পরে যদি আমি আমার সন্তানের চিকিৎসা না করতে পারি, আমি আমার মার চিকিৎসা না করতে পারি, আমি আমার বাবার চিকিৎসা না করতে পারি, তাহলে আমি যদি 20 বছর তবলিগে সময় লাগাই, আমি কি করে একজন উম্মতের চিকিৎসা করতে পারবো? আমি কি করে একজন উম্মতকে সিরাতে মুস্তাকিমের আসল সন্ধান দিতে পারবো? কখনো না। এই সন্ধান দিতে পারবে একমাত্র ওলামায়ে কেরাম। তা সন্দেহ আছে কোনো? এটাই নবী বলতেছেন, ফাফতাও বিগাইরি ইলমিন। ইঞ্জিনিয়ার সাহেব যখন ফতুয়া দিবে, ফতুয়া তো দিবে আলেম ছাড়া। ফার্মেসির লোকের মতো প্রেসক্রিপশন লেখছে, আবার তারিখ দিয়া ওষুধ দিছে, এমন অ্যান্টিবায়োটিক ওষুধ খাইয়া রোগী মারা অবস্থা। অবস্থাটা কোন জায়গায় যাবে? কোন জায়গায় যাবে? রসুল বলতেছেন ফাদল্লু আদল্লু। ওই ইঞ্জিনিয়ার সাহেব নিজে গুমরা, যারা তার কাছে ফতুয়া জিগাইছে সবগুলা গুমরা হয়েছে। তাহলে ওলামায়ে কেরামের সম্মান কত বেশি। পরিশেষে আরেকটা হাদিস বলবো, রাসূল বলেন, ও উম্মত শোনো, তোমরা সবসময় ওলামায়ে কেরামের জামাতের সাথে থাকবা। যদি ওলামায়ে কেরামের জামাত থেকে বিচ্যুত হয়ে যাও, তোমরা কিন্তু গুমরা হয়ে যাও। শুধু গুমরা না, তোমরা জাহান্নামী হয়ে যাবে। রাসূলের হাদিস সাক্ষী। আল্লাহ রসুল বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মত মুহাম্মাদিন আলা দালালাহ। রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমার উম্মতকে, উম্মতি মুহাম্মদকে কখনো কোনো ভ্রষ্টতার উপর একমত করবেন না। আজকে দেখেন পুরো দুনিয়া তাবলীগের মেহনত কত চমৎকার এক মেহনত ছিল, গলায় গলায় মিলা আমরা কাজ করছি, এক প্লেটে খানা খাইছি। আরে আমার সাহাব সাহেব আমার রক্তের কি? আমি তো সাহাব সাহেবকে মহাব্বত করি, ইমানি মহাব্বত না অন্য কোনো মহাব্বত? এখানে রাজনৈতিক কোনো মহাব্বত আছে? খোদার কসম, কেউ যদি সাহাব সাহেবকে দলীয়করণের কারণে কোনো মহাব্বত করে, তার এই মহাব্বত তাকে গুমরাহির দিকে নিয়ে যাও। তো যেখানে পুরা উম্মতে মুহাম্মাদি, এটা শুধু বাংলাদেশে না, পাকিস্তানে, সারা দুনিয়ায় সব ওলামায়ে কেরাম একমত, যাদেরকে ওলামায়ে কেরাম দুনিয়ার মানুষ বলে। আপনারাও দেখছেন কত বড় একটা সম্মেলন গেছে, সব ওলামায়ে কেরাম এক বাক্যে বলেছেন, ও সাহাব সাহেব যদি তার মত থেকে ফিরে না আসেন, তাহলে সাহাব সাহেব কিন্তু ভুলের মধ্যে আছেন, উনি বাতিল বাতিল। আল্লাহ নবী বলেন, এতগুলো ওলামায়ে কেরামের জামাত, এই জামাতকে আল্লাহ কোনোদিন ভ্রষ্টতার উপর একমত করবেন না, কখনো করবেন না। বরং ইয়াদুল্লাহি মাল জামা, রাসূল বলছেন এই জামাতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমতের হাত আছে। ফামান সাজ্জা সাজ্জা ইলান নার। আরেক বর্ণনা আছে ফামান সুজ্জা সুজ্জা ফিন্নার। রাসূল বলেন, কেউ যদি এই আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে আলাদা হয়ে যায়, আলাদা দল করতে চায়, সাবধান, শুনে রাখো এ আমার উম্মত, আমি তোমাদেরকে জানাই দিই, আমি রাসূলের কথা, যেই কথা রাসূল প্রায় ১৫০০ বছর আগে বলে গিয়েছিলেন, রাসূলের কথা দ্বারা আমি বলতেছি, আমিও জানাই দিচ্ছি। শোনো, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বাহিরে যায়, দিনের কাজ করতে যায়, মান সাজ্জা সাজ্জা ইলান নার। নবী বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যে দিনের কাজ করতে যায়, সে তো দিনের কাজ করতে পারবে না, সাজ্জা ইলান নার, সে জাহান্নামের দিকে একাকী চলতে যাবে। কত বড় হুমকির কথা! এই জন্য সাবধান। আমি হাতে হাত রেখে বলি, পেটে হাত দিয়ে বলি সবাইকে, যাদের এই ধরনের আকীদা আছে, বিশ্বাস আছে যে ওলামায়ে কেরাম এরাই দিনের রাহবার, এদেরকে আমরা দিল থেকে মহব্বত করি, আলেমদের সাথে চলার চেষ্টা করি। দেখেন, আমি মারা গেলে কিন্তু আমার জানাজা সাহাব সাহেব পড়ানো, আমার জানাজা কিন্তু আমি যেই মসজিদে নামাজ পড়ি ওই ইমাম সাহেব আমার জানাজা পড়াবেন। তাহলে আলেম তো আমার জানাজা পড়াবে, আলেমের সাথে আমার শত্রুতা কোথায়? আলেম তো কখনো আপনার শত্রু হয় নাই। আপনি যদি আলেমকে ডাক দেন, কোনোদিন তো আলেম আপনার কথা অমান্য করবে না, কখনো করবে না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কেউ যদি সাহাব সাহেবের এই গ্রুপের কোনো মানুষ যদি আলেমকে ডাক দেয়, কোনো সময় তাকে সে অবমূল্যায়ন করবে না, কখনো করবে না, বরং বুকে টান দিয়ে নিবে, বলবে ভাই তুমি তোমার আকীদা সংশোধন করো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে ঢুকে যাও, তোমার শান্তি হবে। আমি পরিশেষে রাসূলের একটা হাদিস মাজমাউজ জামায়াত কিতাবের মধ্যে আসে, এই হাদিসটাই বলি। রাসূল বলছেন, তুমি দুনিয়ায় থাকবা, তুমি তো আত্মহত্যা করবা না,
তোমার একটা সময় আল্লাহ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত থাকবা। তুমি তো একা থাকবে না, তুমি তো পাহাড় চূড়ায় থাকো না, পাহাড়ের চূড়ায়, ঘরের কোনায়ও থাকো না, সমাজে থাকো, মানুষের সাথে মিলে চলবা। কার সাথে চলবা? উগদু আলিমা। রসুল বলেন তুমি আলেম হও। আলেম হতে পারবা না, সময় শেষ, দাড়ি পাইকা গেছে, বা মাসা ভর্তি হইতে এখন আলেম হওয়ার সময়ও নাই, তাহলে আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হও। এই তাবলীগ তো চলন্ত এক মাদ্রাসা। যদি ওলামায়ে কেরামের নেগরানিতে চলে, আমার বয়স 80 বছর, আমি তাবলীগে সময় দিব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো আলেম বলবে না এই তাবলীগের সাথে সে তালেবুল আলেম না, অবশ্যই তালেবে আলেম। এটা রাসূল বলছেন উগদু আলিমান, তুমি আলেম হও। আলেম হতে পারবা না, মুতাআল্লিমান, মুতাআল্লিম হও। ছাত্র হওয়ার যোগ্যতা নাই, সময় নেই তোমার। মুস্তামিয়ান, তুমি আলেমের কথা, মুস্তামিয়ান, এই দিলের কান দিয়ে আলেমের কথা শোনো। তোমার সেইটুকু সময়ও নাই, বা থাকলেও তুমি আসতে পারো না, তুমি অসুস্থ মানুষ, কোনো মজলিসে যেতে পারো না, তো দিলের মধ্যে দূর থেকে হলো তুমি আলেমের প্রতি মহিব্বান, মোহাব্বত রাখো। নবী আর পরে বলছেন কত ধমকি রসুলের, ওয়ালা তাকুনিল খামেস, হে আমার উম্মত শোনো, তুমি 5 নম্বরের নাম লেখাইবা না। যদি 5 নম্বরের নাম লেখাও ফাতাহলিক, কোনো সন্দেহ নাই তুমি ধ্বংস হয়ে যাবা। এই রাবি বলেন এই 5 নম্বর কি? আনতুবগিজাল ইলমা ও আহলাহু। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই 5 নম্বরটা হলো, নবী বলতে চেয়েছিলেন, অন্য রাওয়ায়াতে আছে এই 5 নম্বর হলো এলেমের প্রতি হিংসা করা, বিদ্বেষ করা, ওলামায়ের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষের দৃষ্টিতে তাকানো, এটাই হলো 5 নম্বর। সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি আলেম বিদ্বেষী হয়ে দুনিয়ার থেকে মারা যায়, রাসূলের ভাষায় আমি বলবো ফায়াহলিক, ওই লোকটা ধ্বংস হয়ে দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমের প্রতি সম্মান বৃদ্ধি করার, আলেমদের সাথে কাজ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যা সুন্নত